ভিডিও আপলোড করার সময় আপনি যদি 4টি সেটিংস করেন, এই 4টি সেটিংসের মাধ্যমেই আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ ইনক্রিজ করতে পারবেন। ধরুন যে আপনার ভিডিওর মধ্যে যদি 5টা 6টা 10টা করে ভিউজ আসে, তাহলে হয়তো বা এই 4টি সেটিংসের কোনো একটা সেটিংস হয়তো বা আপনার বাদ পড়ে আছে, এমনকি হতে পারে 4টি সেটিংসে আপনি হয়তো বা করেন নাই, এই কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। কারণ সঠিকভাবে যদি ভিডিও আপলোড না হয় তাহলে কীভাবে ভিউজ আসবে? সঠিকভাবে আপনাকে সব কিছু করতে হবে। চ্যানেলটা যদি গ্রো করতে চান বা চ্যানেলের মধ্যে যদি ভিউজ আনতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সমস্ত কাজ কিন্তু সঠিকভাবে করতে হবে। এবং মোস্ট যে ইম্পর্টেন্ট কাজটি আছে সেটা হচ্ছে ভিডিও আপলোড। অর্থাৎ আপনাকে তো ভিডিও আপলোড করার পরেই তো ভিউজ আনতে হবে। তাই অবশ্যই কিন্তু এই 4টি সেটিংস আপনাকে অবশ্যই করতে হবে ভিডিও আপলোডের সময়। যখন আপনি ভিডিওটি পাবলিশ করবেন তারপরেই দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে, যখন আপনি 4টি সেটিংস করবেন। তো মোবাইল স্ক্রিনের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব এই 4টি সেটিংস কী এবং কীভাবে অন করতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। ভিডিও আপলোডের সময় 4টি ইম্পর্টেন্ট সেটিংস করতে হলে প্রথমে চলে আসতে হবে মোবাইলের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা যে এই 4টি ইম্পর্টেন্ট সেটিংস করার মাধ্যমেই কিন্তু ইউটিউব আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে রেকমেন্ড করবে। এবং যখন আপনার ভিডিও ইউটিউব সঠিক দর্শকের কাছে রেকমেন্ড করবে বা ইমপ্রেশন বাড়াবে, তখনই কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ ইনক্রিজ হবে অথবা ভিউজ আসবে। তো প্রথমত এই সেটিংসগুলো করতে হলে কী করতে হবে? ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করতে হবে। যেহেতু এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেটিংস, তাই অবশ্যই কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি কিন্তু এই ইম্পর্টেন্ট সেটিংসগুলো করতে পারবেন না ভিডিও আপলোডের সময়। আর যখন করতে না পারবেন তখন কিন্তু আপনার ভিডিওর মধ্যে স্বাভাবিকভাবে কিন্তু ভিউজও আসবে না। তাই অবশ্যই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি কোথায় কোথায় যাইতেছি, কী কী করতে বলতেছি। সো প্রথমত কী করবেন? ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। এই ক্রোম ব্রাউজার অ্যাপটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে, অথবা আপনার ফোনে কিন্তু অলরেডি আছে। যদি থাকে আপনি কী করবেন? আপডেট করে নেবেন। আপডেট করার পর কী করবেন? ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। জাস্ট ক্রোম ব্রাউজার অ্যাপটি যখন আপনি ওপেন করে নিলেন, এখানে একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। আমার কিন্তু অলরেডি একটা দেখতে পাচ্ছেন যে নিউ ট্যাব ওপেন করা আছে। এবং এখান থেকে আমি সার্চ বারের মধ্যে যাব। সার্চ বারের মধ্যে যাওয়ার পর এখান থেকে সার্চ করব youtube.com। সো আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর সার্চ বারের মধ্যে youtube.com লিখে সার্চ করে দেবেন। দেন আপনি কী করবেন? এই ইউটিউব ব্রাউজারের মধ্যে আপনি এখানে আপনার চ্যানেলটা সাইন ইন করে নেবেন। সাইন করার জন্য কী করবেন? এখানে লোগো অপশন পেয়ে যাবেন। এখানে আপনার যদি লোগো অপশন না থাকে তাহলে আপনি কী করবেন? যেখানে একটা আইকন পেয়ে যাবেন, ওই আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি আপনার চ্যানেলটা সাইন ইন করে নেবেন। দেন আপনি কী করবেন? যে এই ব্রাউজারটা আমাদেরকে ডেস্কটপ সাইটে কনভার্ট করতে হবে। ডেস্কটপ সাইটটা কনভার্ট করার জন্য কী করবেন? যে এখানে থ্রি ডট অপশন পেয়ে যাবেন, এই থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। দেন আপনি নিচে দেখতে পারবেন যে এখানে ডেস্কটপ চ্যাট, এই ডেস্কটপ চ্যাটটা এখানে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করে দেওয়ার মাধ্যমে কিন্তু এই সাইটটা কিন্তু ডেস্কটপ ভার্সনের মতো কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখনই কিন্তু আমাদের মেন কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে। সো মেন কাজগুলো শুরু করার জন্য তার আগে কী করতে হবে? আমাদেরকে স্টুডিওর মধ্যে ওপেন করে নিতে হবে। দেখুন যে আমি তার পরবর্তীতে কী করতেছি। এখন এইটা যখন ডেস্কটপ ভার্সনে যখন ওপেন হয়ে যাবে, এখানে আপনি একদম রাইট কর্নারে দেখতে পারবেন যে এখানে লোগো অপশন। জাস্ট এখানে গিয়ে লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনার চ্যানেলের লোগো অপশন দেখতে পারবেন, সেই লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। দেন আপনি কী করবেন? ইউর চ্যানেলের মধ্যে চলে যাবেন। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ইউর চ্যানেলের মধ্যে যখন ক্লিক করে দেবেন, আপনার চ্যানেলের কাস্টমাইজ ভার্সনের মধ্যে চলে আসবে। এবং এখান থেকে দেখতে পারবেন যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবেন। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কী হবে? একটু লোড নেবে, কারণ এই পেজটা ওপেন হতে একটু সময় লাগে। অনেকের কী হয় যে এখানে আসার পর কিন্তু ডাইরেক্ট ইউটিউবের মধ্যে চলে যায়, ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যায়। সো আপনি যদি এইভাবে যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবে না। অর্থাৎ আপনাকে কী করতে হবে? যে প্রথমে youtube.com মধ্যে আসতে হবে, দেন ডেস্কটপ সাইট ইনেবল করতে হবে। দেন আপনি এখানে লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ইউর চ্যানেলের মধ্যে চলে আসতে হবে। এইভাবে যদি আপনি এখানে studio.youtube.com এর মধ্যে চলে আসেন তাহলে কিন্তু আপনার কোনো ডিরেক্ট আপনার ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন হবে না। সো আপনি যখন এই যে এখান থেকে ওপেন করলেন, দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ সেকশনের মধ্যে চলে এসেছে। সো এখন আপনাকে এই সেটিংগুলো করতে হলে, আপনাকে বোঝাতে হলে তো অবশ্যই আমাকে একটা ভিডিও আপলোড করে আপনাকে দেখাইতে হবে। সো আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করার সময় যদি এই সেটিংগুলো করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। সো এখন দেখুন, আমি একটা ভিডিও আপলোড করার জন্য এখানে কী করবো? ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করে দেবো। দেন এখানে আপলোডে ভিডিও। সো এগুলো তো আপনাদের কোনো দেখানোর প্রয়োজন নেই, কারণ আপনি তো ভিডিও আপলোড করা জানেন। যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি নেক্সট এর উপর একটা ভিডিও তৈরি করবো। সো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নেবো, যে ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে সেটিং করে দেখিয়ে দেবো। সো এখানে ফাইলসের মধ্যে চলে গেলাম এবং এখান থেকে কী করবো? একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেবো। সো এখানে আমি যখন একটা ভিডিও সিলেক্ট করে দিয়েছি, এখানে দেখুন যে আমার এই ভিডিওটা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে চলে গেল। এবং এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে ডিটেলসের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেলস আছে, যে টাইটেলটা আমাদেরকে ফিল আপ করতে হয়। টাইটেল নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, যে এখানে কী টাইটেল দেবেন আপনি আপনার ভিডিও অনুযায়ী। ডেসক্রিপশন বক্স নিয়েও কিন্তু ভিডিও আছে। সো এখানে আপনাদেরকে যে সেটিংসগুলোর কথা বলতেছি, ফার্স্ট যে সেটিংটা আছে, যে সেটিংটা আপনাকে মাস্ট করতে হবে এবং এর ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং সঠিক দর্শকের কাছে রেকমেন্ড করবে। এবং সেই ইম্পর্টেন্ট সেটিংসটি হলো প্লেলিস্ট। আমি কেন প্লেলিস্টের কথা বলেছি এটা আপনাদেরকে বোঝাতেছি। দেখুন এখানে বলা আছে যে সিলেটে প্লেলিস্ট।
এখানে যখন আপনি সিলেক্টের মধ্যে ক্লিক করে দেবেন, আপনার যদি প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি কী করবেন, নিচ থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা প্লেলিস্ট ইজিলি ক্রিয়েট করতে পারবেন। যদি প্লেলিস্ট না ক্রিয়েট করতে পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি ক্লিক করেও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লেলিস্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডান করে নেবেন। কেন প্লেলিস্ট সিলেক্ট করতে হবে আপনাকে বুঝাইতেছি, সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন আপনার চ্যানেলের মধ্যে যখন কেউ ভিজিট করবে, ভিজিট করার পর আপনার যখন প্লেলিস্টের সেকশনের মধ্যে চলে যাবে, ওখানেই যখন আপনি প্লেলিস্টের মধ্যে ভিডিওটা অ্যাড করবেন, ওই প্লেলিস্ট থেকেও কিন্তু আপনার এই ভিডিওটা দেখতে পারবে। এর ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। সো এটার মাধ্যমে কিন্তু দর্শকের কাছে রেকমেন্ড করবে কীভাবে, এই প্লেলিস্টের আন্ডারে যতগুলো ভিডিও দেখবে ওই প্লেলিস্টে কেউ যদি একটা ভিডিও দেখে, সো ইউটিউব কিন্তু ওই প্লেলিস্টের আন্ডারে অন্যান্য ভিডিওর কিন্তু রেকমেন্ডেশন কিন্তু তার ব্রাউজ ফিচার অথবা সাজেস্টেড ফিডে কিন্তু সেসব ভিডিওর কিন্তু রেকমেন্ডেশন করবে। সো এর ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে। এবং নেক্সট যে সেটিংটা করতে হবে এটা দেখুন, যেখানে শো মোর, এই শো মোরের মধ্যে আপনি যখন ক্লিক করে দেবেন, শো মোরের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি নিচে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সেটিং বা দ্বিতীয় নম্বর ইম্পর্টেন্ট সেটিংস। এখানে দেখুন আপনি কোন ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষায় ভিডিও তৈরি করেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন আমি এই মুহূর্তে কোন ভাষায় কথা বলতেছি, বাংলা ভাষায়। সো অবভিয়াসলি কিন্তু আমি আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা দিতে হবে। যদি আমি ইংরেজিতে কথা বলতাম বা ইংলিশে কথা বলতাম তাহলে কিন্তু আমাকে কী করতে হতো যে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ইংলিশটা বেছে নিতাম, তাহলে কিন্তু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে যেত। সো আপনি যদি কোনো ভাষা ব্যবহার করেন, আপনার ভাষা তো এমনিতে ইংলিশ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ইংরেজিতে সমস্ত ভিডিওটাই যেন ইংরেজিতে হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন। যদি হিন্দিতে কথা বলেন তাহলে হিন্দি, যেহেতু আমি এখানে বাংলায় কথা বলতেছি সেহেতু আমি বাংলা সিলেক্ট করে দেবো, অল টাইম বাংলায় থাকবে, যেহেতু আমার ল্যাঙ্গুয়েজটাই বাংলা। তো এখানে দেখতে পাচ্ছেন তারপর নিচে যে 3 নম্বর ইম্পর্টেন্ট সেটিংসটা আছে সেটা হচ্ছে কি আপনি যদি নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা সেটিং। কেন ইম্পর্টেন্ট সেটিং, কারণ দেখুন এখানে যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করে দেন তাহলে আপনি দেখতে পারবেন যেখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এখানে শো করবে। সো এখানে ক্যাটাগরি দেওয়ার কারণটা কি, ইউটিউব কেন আপনার ক্যাটাগরি দিয়েছে, দেখুন আপনি যখন এখানে একটা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন এর ফলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি আসলে কোন বিষয়ে ভিডিও তৈরি করছেন। তো যখন ইউটিউব বুঝতে পারবে তখন কিন্তু ওই বিষয়ে যারা ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে ভিডিও রেকমেন্ড করবে এবং সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা যখন রেকমেন্ডেশন করবে তখনই কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, ভালো একটা এঙ্গেজ করবে। তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করেন। ধরুন যে আমি এই মুহূর্তে তৈরি করতেছি ইউটিউব টিপসের উপর, আর এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে রাখা যায় এবং কি এখানে কিন্তু আমি এডুকেশনালেরও আন্ডারে রাখতে পারি, যেহেতু আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখেছি এটাও কিন্তু চলবে। সো আপনি বুঝে নেবেন যে আসলে আপনার কোন ক্যাটাগরির মধ্যে আন্ডারে পড়ে। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এরপর আমরা নেক্সট একটা বিস্তারিত ভিডিও তৈরি করবো যে আসলে কোন টপিকের জন্য কোন ক্যাটাগরিটা সিলেক্ট করা উচিত। আর তাছাড়া আপনি আমাকে এমনিতেও কমেন্ট সেকশনে জানিয়ে পারেন যে ভাই আমি এই বিষয়ের উপর ভিডিও তৈরি করি, সো আমাকে এখানে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, সো এটা আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সো তারপর 4 নম্বর যে ইম্পর্টেন্ট সেটিংসটা করতে হবে, যে ইম্পর্টেন্ট সেটিংসটা না করলে কিন্তু আপনার ভিডিওর মতো অতটা এঙ্গেজ পড়বে না, আর সেই ইম্পর্টেন্ট সেটিংসটি হলো কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন নিয়ে কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম ডিরেক্টটা, তার কারণ এই কমেন্ট সেকশনটা যখন আমার ভিডিওর মধ্যে অফ করে রাখছিলাম তখন আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন যে আমার রিচটা যে এতটা ডাউন হয়ে গেছিলো, আমার ভিডিওর মধ্যে একদম ভিউজ আসছিল না। সো যখন আমি এই অ্যালাউ অল কমেন্ট সিলেক্ট করে দিয়েছিলাম তার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে হঠাৎ বেশি ভিউজ আসা শুরু করে দিল, তার কারণ আমি এই কমেন্ট সেকশনটা আবার অ্যালাউ করে দিয়েছিলাম বা সবার জন্য সর্বজনীন করে দিয়েছিলাম। সো এই কারণে কিন্তু আমার কমেন্ট অন করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমার কিন্তু ভিডিওর এঙ্গেজটা বেশি হয়েছিল। সো আপনাকে অবশ্যই বলবো যে আপনি সবসময় অ্যালাউ অল কমেন্ট করে সিলেক্ট করে দেবেন। সো এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি মেড ফর কিডসের ভিডিও তৈরি করেন অথবা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে তো আপনাকে যে ডিজেবল কমেন্ট করতেই হবে, কারণ আপনি মেড ফর কিডস সিলেক্ট করতেছেন। সো এই জন্য কিন্তু আপনার কমেন্ট অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করেন তাহলে অবশ্যই আপনাকে মাস্ট কিন্তু অ্যালাউ অল কমেন্ট সিলেক্ট করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওর রিচটা অনেক বেশি হবে। সো এই 4টি সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এবং এর ফলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব সঠিক দর্শকের কাছে রেকমেন্ড করবে। এগুলো ছিল সেটিংস, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে তার থেকেও সেটা হচ্ছে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল। সো এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সো এগুলো নিয়ে তো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনি সেগুলো দেখে নিয়ে সেগুলো করে নেবেন এবং যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সেটিংসগুলো অবশ্যই করতে হবে। দেন আপনি কী করবেন, নেক্সট করে আপনি সেইগুলো কাজগুলো করে নেবেন, তাহলে কিন্তু আপনার সবগুলো কাজ হয়ে যাবে এবং আপনি আপনার ভিডিওটা এইভাবে আপলোড করে দেবেন বা পাবলিশ করে দেবেন। তার পরবর্তী সময় কীভাবে পাবলিশ করতে হবে সেগুলো তো আপনাদেরকে দেখে দিচ্ছি। অবশ্যই আনলিস্টে রেখে তারপর 5 থেকে 6 ঘন্টা পর আপনি কী করবেন, ভিডিওটা পাবলিশ করবেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এই ভিডিওটিতে যে 4টি সেটিংসের কথা বললাম ভিডিও আপলোডের সময় বা 4টি অপশনের কথা বললাম,
এই 4টি অপশনের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তার কারণ এই 4টি অপশনের মধ্যে যখন আপনি কাজ করবেন তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আসলে আপনি কোন টপিকের উপরে ভিডিও তৈরি করছেন, কোন দর্শকদের কাছে আপনার ভিডিওটি সাজেশন করা উচিত। তাহলেই দেখবে যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও দেওয়া শুরু করে দেবে। সো অবশ্যই কিন্তু এই সেটিংস বা এই অপশনগুলো আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।